পটুয়াখালীর পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে ব্যতিক্রমীভাবে ঈদের দাওয়াত দিয়েছেন উচ্ছেদ আতঙ্কে থাকা জিয়া কলোনির ১৩৬ পরিবারের সদস্যরা। রোববার দুপুরে একটি শুভেচ্ছা মিছিল নিয়ে পায়রা বন্দরের প্রধান ফটকে উপস্থিত হন নারী, পুরুষ ও শিশুরা। পরে তাদের একটি প্রতিনিধি দল বন্দরের চেয়ারম্যানের একান্ত সচিব আহসান হাবিবের হাতে ঈদের দাওয়াত কার্ড তুলে দেন। জিয়া কলোনির বাসিন্দারা জানান, জিয়া কলোনির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাতে আসছি পায়রা বন্দরের চেয়ারম্যান মহোদয়কে। সে যে আমাদের দাওয়াত কবুল করেন এবং সে যে ওখানে গিয়ে সরজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যে যথাযথ ব্যবস্থা করেন, এটাই আমাদের চাওয়া। যিনি পায়রা বন্দর চেয়ারম্যান সাহেব আমাদের ঈদের শুভেচ্ছার জন্য তাকে দাওয়াত দেওয়া হলো এবং সে ঘটনাস্থল পরিদর্শন করুক এবং সেগুলো দেখুক। দেখে তার মানবগতির দৃষ্টিতে সে যদি বলে যে না, এরা অসহায় পরিবার, এরা ঘর দুয়ার পেতে পারে, সে জানি সেই ব্যবস্থা আমাদের তারেক রহমান সাহেবকে এবং চিঠির মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে জানি জানাইলে আমরা আশা করি যেন আমরা ঘর দুয়ার বাড়ি ঘর পাই। চেয়ারম্যান আমার ঘরে যাইবে দাওয়াত দিতে আর পিটিপ দেবে দেখছি এই যে এবং সমস্যা। বর্তমানে তারেক রহমান ক্ষমতায় রয়েছেন, তিনি আমাদের প্রধানমন্ত্রী। তো তার বাবার নামই এই জিয়া কলোনিটা কিন্তু করা হয়েছে 2004 সালে। তৎকালীন বিএনপি জোট সরকার আমাদেরকে এই জায়গায় থাকতে দিয়েছে, এই পরিবারগুলোকে। ভূমিহীন হওয়ার ফলে পায়রা বন্দর কর্তৃপক্ষ এই রাস্তা নির্মাণ করতে গেলেও এই পরিবারগুলোকে কোনো ধরনের আর্থিক কিংবা কোনো থাকার ব্যবস্থা এখন পর্যন্ত তারা করেনি। এই জন্য আপনারা অবগত আছেন যে পায়রা বন্দরের সবচাইতে কাছের এলাকা হলো জিয়া কলোনি, এবং আমরা মনে করি পায়রা বন্দর চেয়ারম্যান আমাদের প্রতিবেশী। তো প্রতিবেশীকে ঈদের দাওয়াত দেওয়া দরকার, এবং আমরা এই জন্য জিয়া কলোনির পরিবারের পক্ষ থেকে আজকে তাকে ঈদের দাওয়াত দিতে আসছি। তিনি যাতে যায় আমাদের এলাকায়, এই এলাকাগুলোর এই পরিস্থিতি কি পরিস্থিতিতে আছে এটা যাতে তিনি সরজমিনে পর্যবেক্ষণ করে, এই জন্য আমরা তার কাছে এসেছি। আপনারা জানেন যে কলাপাড়া এরকম এলাকা আছে কিনা জানা নাই, যেখানে 100+ ফ্যামিলি রয়েছে কিন্তু যেখানে কুরবানি হবে না। আমার মনে হয় না কলাপাড়ায় আর কোনো এরকম এলাকা আছে কিনা। 100+ পরিবার, এখানে একটা পরিবারও কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। এই পরিবারগুলো আজকে চেয়ারম্যান মহোদয়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে 2001 সালে বন্দরের পাশের এলাকায় গড়ে ওঠা এই কলোনির হতদরিদ্র পরিবারগুলোকে উচ্ছেদের জন্য প্রায় বুলডোজার নিয়ে আসছেন বন্দরের ঠিকাদাররা। উচ্ছেদ করা হলে তাদের মাথা গোঁজার আর কোনো ঠাঁই থাকবে না বলেও দাবি করেন তারা। তাই ঈদের দিনে তাদের দুর্দশা সরেজমিন দেখতে বন্দর চেয়ারম্যানকে দাওয়াত দেওয়া হয়েছে বলে জানান বাসিন্দারা। একই সঙ্গে উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে সাদিয়া রহমান, বার্তা বিচিত্রা।